হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে টমেটো, বেগুন আর আলু দিয়ে বাচ্চা মাছ রান্না করে দেখাবো। এখানে আমি সব মশলা আগে থেকেই সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। নর্মালি যে মশলাগুলো লাগে সব মশলাই দেওয়া আছে। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। প্রথমে আমি বাচ্চা মাছগুলো একটু কষিয়ে নেব। মাছগুলো এমনিতেই একটু নরম হয়ে গিয়েছে, তাই বেশিক্ষণ কষাবো না, সামান্য একটু কষিয়ে উঠিয়ে নেব। মাছগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো আগে ভেজেও নিতে পারেন, তবে আজকে আমি ভেজে রান্না করব না, এভাবে কষিয়ে রান্না করব। তো যাই হোক, একটা একটা করে আমি আস্তে আস্তে উঠাচ্ছি মাছগুলো, যেহেতু মাছগুলো নরম হয়ে গিয়েছে তার জোরে ওঠাতে গেলে ভেঙে যাবে। এখন আমি একই মশলার মধ্যে লম্বা লম্বা করে কেটে নেওয়া কিছু আলু দিয়ে দিলাম। আলুগুলো এখন আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া কিছু বেগুন। সব কিছু আবারও ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। ঢেকে রেখে কিছুক্ষণ কষিয়ে নেব তরকারিটা। ঢাকনা খুলে কিন্তু একটু পরপর এভাবে নেড়েচেড়ে দিতে হবে, কারণ লেগে পুড়ে গেলে তরকারির স্বাদটা একদমই ভালো আসবে না, তাই চেষ্টা করবেন একটু পরপর নেড়েচেড়ে দেওয়ার। সামান্য একটু আবারও পানি দিয়ে দিলাম যেন লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া কিছু টমেটো। টমেটো আমি এখানে পরে অ্যাড করেছি, যেহেতু টমেটোটা একটু নরম থাকে। আবারও সব নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন ঢেকে রেখে সবগুলো আবারও ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী ঠান্ডা নর্মাল পানি অ্যাড করছি। এভাবে বাঁচা মাছ, টমেটো, আলু, বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে খেতে। এখন আমি আগে থেকেই কষিয়ে নেওয়া বাঁচা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর এইটুকু ঝোল আমি রাখবো। এখন চুলাটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।